করার জন্য একটা আসন ঘোষণা করা হয়েছে, এটা অনানুষ্ঠানিক। তবে যারা এখানে ঘোষণা করা হয়েছে ওনারা ওই জায়গাতে কাজ করতেছেন, অর্থাৎ ফাইনাল লিস্টে ওনারা ওইখানে থাকবেন, দু একটি জায়গা চেঞ্জ হইতে পারে। তবে এটা একদম যে আমরা উড়িয়ে দিচ্ছি এমন না। 300 আসনে এটা আমাদের প্রার্থী দিব, 100 জনের প্রার্থী দিব, সেখানে 1-2টা আসন গণঅভ্যুত্থানে যারা লিডার রয়েছে সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন, এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করবো না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে, এটা হলো বিষয়। যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন, আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার, এজন্যই হলো এইভাবে বললেন। রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। আমরা তো বলেছি প্রাথমিক সদস্যপদ নিতে হবে জাতীয় নাগরিক পার্টি, যে আমরা বিশ্বাস করি একটি নতুন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, অবশ্যই লাগে। সেটা আপনারা দেখবেন এখানে সবগুলো বিষয় লেখা আছে, অর্থাৎ তার রাজনৈতিক আদর্শের তথ্যগুলো দিতে হবে, ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক তথ্য দিতে হবে, এবং তাকে একটা ফি দিতে হবে। ফর্মে আপনারা যখন ওই nomination.ncpbd.org তে আপনারা প্রবেশ করবেন, সেখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা সবগুলো ক্রাইটেরিয়া এখানে দেখেছি, যাতে যে নীতিমালাগুলো রেখেছি যাতে অন্য কোনো পার্টি অথবা অন্য কেউ ব্যক্তি এই জনগণের প্রতিনিধিদের মধ্যে ঢুকে না করতে পারে কোনো সন্ত্রাস চালাবার। আমরা সবগুলো প্রসেস এখানে রেখেছি, আপনারা যদি দেখেন তাহলে সবগুলোই আপনারা দেখবেন। আপনারা এখনো চেক করতে পারেন আপনাদের মোবাইলে nomination.ncb.bd.org, আপনারা এটা চেক করতে পারেন। আর আমরা হলো আমাদের প্রেস রিলিজের মধ্যে দিয়ে সবকিছু দিয়ে দিব, আপনারা কার সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশের মানুষ কার সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেস গুলো হবে। আমাদের আগামী 7 দিন একটা বড় ধরনের ক্যাম্পেইন যাবে, যে ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা সবকিছু আপনাদের সামনে আরো বড় আকারে বিস্তারিত আকারে পেশ করবো আপনাদের সামনে, আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তবে বাংলাদেশে এই ধরনের প্রসেস, যখন আমাদের দলের আমরা নাম কি দিব, মার্কা কি দিব, সেখানে আপনারা পুরো বাংলাদেশ থেকে আমরা মানুষের থেকে ডেটা নিয়েছিলাম। এই ধরনের নমিনেশন বা আবেদনপত্র কালেকশন এটা বাংলাদেশে এই প্রথম এনসিপি হলো ইনিশিয়েট করেছে। আমরা নতুন নতুন ইনিশিয়েটিভ বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য। আপনারা এগুলো একটু প্রচার করবেন ভালো করে, এই জন্য যাতে অন্য দলগুলো এই কাজগুলো করতে হয় সেজন্য।